হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অ্যান্ড আজকে আমি একটা নিউ ব্লগ নিয়ে চলে আসছি। এটা হচ্ছে একটা হারভেস্টিং ব্লগ। গাছ থেকে আজকে অনেকগুলোই ধুন্দুল হারভেস্ট করা হবে। অনেক দিন পরে কিন্তু এতগুলো ধুন্দুল একসাথে ধরছে। আগে কিন্তু এতগুলো ধুন্দুল একসাথে ধরেনি। ফার্স্টের দিকে তো একদমই কোনো ধুন্দুলই ধরতো না, অ্যান্ড লাস্টের দিকে কয়েকটা ধরছে। অ্যান্ড এখন মাশাআল্লাহ অনেকগুলো ধুন্দুল একসাথে ধরছে। সো দ্যাটস ওয়াই আজকে অনেকগুলো ধুন্দুলি হারভেস্ট করা হবে। সো প্রথমে এখানে আমি দেখাচ্ছিলাম যে কিছু কচি ধুন্দুলও ছিল যেগুলো এখনও বড় হয়নি, অ্যান্ড কিছু বড় হয়েছে আর কিছু আম্মু রেখে দিছে বীজের জন্য। অ্যান্ড এর সাথে সাথে কিন্তু এই ধুন্দুলগুলোতে কাঠবিড়ালিও এসে ধুন্দুল খেয়ে ফেলতেছে ছাদের উপর এসে। আর এই যে আম্মু এখন ধুন্দুলগুলো একসাথে কেটে নিচ্ছিল কয়েকটা করে করে। অ্যান্ড এখানে কিন্তু দুইটা জাত, একটা হচ্ছে বেটে অ্যান্ড একটা হচ্ছে লম্বা। যেহেতু এখানে জাস্ট দুইটা গাছ ছিল, দ্যাটস ওয়াই এখানে কিন্তু দুই ধরনের ধুন্দুল ধরছে। অ্যান্ড এগুলো ছিল বেটে বেটে ধুন্দুল। আর এই যে এগুলা কাঠবিড়ালি খেয়ে ফেলছে। অ্যান্ড আজকে কিন্তু অনেকগুলো ধুন্দুলি হারভেস্ট করা হয়েছে। আর এই যে এগুলোর সাথে সাথে কিন্তু এদিকে এই যে লম্বাটা ছিল এটা কিন্তু অনেক লম্বা ছিল, বাট বোঝা যাচ্ছিল না। অ্যান্ড এখানে এখন আম্মু এগুলাকে ধুয়ে নিছে ভালো করে কয়েকটা। অ্যান্ড এগুলা ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে এখন কিন্তু সেদ্ধ করতে দিচ্ছে, যেহেতু ভর্তা করবে আজকে ধুন্দুলের। তো দ্যাটস ওয়াই কয়েকটা ফ্রোজেন কাঁচামরিচ দিয়ে বয়েল করে নিছে। অ্যান্ড এদিক দিয়ে কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়ায় চাড়ায় একটু নরম করে আসা পর্যন্ত অপেক্ষা করতেছিল। অ্যান্ড এগুলা কিন্তু এখন মাছ রান্না করার জন্য। আর এখন এই যে মশলার জন্য কিছু হলুদ আর মরিচ অ্যান্ড এর সাথে সাথে কিন্তু মশলা ইউজ করা হচ্ছে। অ্যান্ড এই মশলাগুলো দেওয়া শেষ হলে এখানে কিন্তু এখন পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছে। লবণ দেওয়ার পর এই যে মশলাগুলোকে ভালোভাবে সেদ্ধ হতে বা কষানোর জন্য রেখে দিচ্ছে। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটাও কিন্তু তত বেশি মজা হয়। অ্যান্ড উপরে ভালোভাবে এখন মশলার তেলগুলো উপরে চলে আসছে। দ্যাটস ওয়াই এখানে যে মাছগুলো ছিল ওগুলাকে এখন ভালোভাবে কষায় নিচ্ছে। কষানোর আগে কিন্তু এখানে ভালোভাবে মিক্স করতে হবে মশলার সাথে, যাতে মাছগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়, যাতে মাছের সাথে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। অ্যান্ড এরপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এখন ঢাকনা থেকে খুলে এখন কিন্তু আম্মু পানি দিয়ে দিচ্ছে, মানে কিছুক্ষণ কষানোর পর পানি দেওয়ার পর কিন্তু এখানে আরেকটা ইনগ্রিডিয়েন্টস দিচ্ছে, ওইটা হচ্ছে টক পাতা। টক পাতা দেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা ডেকে এভাবে কিন্তু ভালোভাবে মাছটাকে সেদ্ধ করে নিছে। এরপর এই যে ধুন্দুলের ভর্তা করার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে এরপর এখানে ভালোভাবে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়ায় চাড়ায় নিচ্ছে। অ্যান্ড এগুলো হইতে হইতে কিন্তু এখানে আবার একটা ডিমও ইউজ করা হচ্ছে, এটা যার যার টেস্ট অনুযায়ী। অ্যান্ড ডিমটাকে দিয়ে ভালোভাবে কিন্তু ফেটাই নিচ্ছে যাতে দলা থেকে না যায় অ্যান্ড গোটা গোটা থেকে না যায়। এরপর এখানে যেই সেদ্ধ করার ধুন্দুলগুলো ছিল ওগুলাকে দিয়ে ভালোভাবে লবণ দিয়ে আবার মিক্স করে এমনভাবে মেশাতে হবে যেন ভালো করে ডিমগুলা ধুন্দুলের গায়ে লেগে যায়। অ্যান্ড এরপর কিছুক্ষণ কষাতে দিতে হবে। আর কষিয়ে ওঠার পর কিন্তু এই যে এখন হয়ে গেছে। সো আজকের জন্য এতটুকু পর্যন্ত।